ফাইনালি ইনফিনিক্স জিরো আলট্রা 5G ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাব অ্যামোলেড প্যানেল যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাব মিডিয়াটেক ডাইমেনসিটি 920 5G। ফোনটির মেইন ক্যামেরা হিসাবে পেয়ে যাব 200 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 4500 মিলিঅ্যাম্পের ব্যাটারির পাশাপাশি ফোনটিতে রয়েছে 180 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করা সম্ভব মাত্র 12 মিনিটের মধ্যে। এছাড়াও দারুণ কিছু ফিচার নিয়ে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কথা বলবো। এই ফোনটি আমাদের জন্য কেমন হবে, পারফরমেন্সের দিক থেকে এই ফোনটির পারফরমেন্সে বা কিরকম রয়েছে, সেই সাথে এই ফোনটির প্রাইস বিবেচনায় আমাদের জন্য কেমন হবে, সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি। তো আপনারা দেখতেছেন এএসএল টেক জোন। এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। এখন যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস। ব্যাক সাইডের উপরের অংশে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো তিনটি ক্যামেরা রয়েছে, যার প্রাইমারি শুটারটি রয়েছে 200 মেগাপিক্সেলের। ফোনটি দুটি কালারে লঞ্চ করা হয়েছে, তবে আমরা যে ফোনটি নিয়ে কথা বলতেছি সেটির কালার হচ্ছে সিলভার। ফোনটির ওজন করা হয়েছে 213 গ্রাম। এই ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং একুরেট ভাবেই কাজ করে। পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে কিন্তু আমরা সব ধরনের পোর্টস এন্ড বাটন পাচ্ছি না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি এই ফোনটিতে থাকছে না। ওভারঅল এই ফোনটির ডিজাইন কিন্তু যথেষ্ট প্রিমিয়াম করা হয়েছে। এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6.8 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেলস। ফোনটির পিক্সেল ডেনসিটি 387 ppi। ফোনটির স্ক্রিন বডি রেশিও 90.5%। এই ফোনটিতে কিন্তু যথেষ্ট ভালো মানের ডিসপ্লেকেই ইনফিনিক্সে ইউজ করেছে, যার জন্য এই ফোনটিতে আপনারা যে কোনো প্রকার কন্টেন্ট প্লে করতে গেলে কোনো রকম শার্পনেসের ঘাটতি আপনাদের ফিল করতে হবে না। এছাড়াও আপনারা ফোনটি আউটডোর এবং ইনডোরে ইউজ করতে গেলে কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না, যেহেতু ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট অ্যামোলেড প্যানেল, যার জন্য ডিসপ্লেটি যথেষ্ট ভালো পারফরমেন্স করবে। এখন যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রয়েছে Android 12। কাস্টম ইউআই হিসাবে ফোনটিতে রয়েছে XOS 12। ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920, যেটি একটি 5G প্রসেসর, যার জিপিইউ হিসাবে রয়েছে Mali G68 MC4। মিডিয়াটেক ডাইমেনসিটি 920 5G'র যে চিপসেটটি রয়েছে, আমাদের মধ্যে অনেকেই কিন্তু ইদানিং এই চিপসেটটির সাথে যথেষ্ট ভালোই পরিচিত। যেমন Redmi Note 11 Pro 5G'র যে ফোনটি ছিল চাইনিজ ভেরিয়েন্টের, সেটির মধ্যে কিন্তু এই চিপসেটটি ইউজ করা হয়েছে। এছাড়াও ইদানিং বেশ কিছু ফোনের মধ্যে আমরা এই চিপসেটটি দেখতে পাচ্ছি। এই চিপসেটটির পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। আপনারা এই চিপসেটটির কম্পেয়ার করতে পারেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G'র যে চিপসেটটি আছে সেটির সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন, যদিও কিছুটা এগিয়ে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G'র যে প্রসেসর, তবে এর কাছাকাছি কিন্তু রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 5G চিপসেটটি। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটি থেকে আপনারা যে কোনো প্রকার গেম কিন্তু ওপেন করতে গেলে কোনো রকম ল্যাগিং বা ফ্রেন্ডও আপনারা লক্ষ্য করবেন না। হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে যে কোনো প্রকার গেমকে আপনারা খেলতে পারবেন। এই ফোনটি একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে র্যাম হিসাবে পেয়ে যাব 8GB, স্টোরেজ হিসাবে পেয়ে যাব 256GB। এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি শুটারটি রয়েছে 200 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে f2.0। 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রয়েছে f2.4। আরো একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে ভিডিও শুট করতে পারবেন। ভিডিওর দিক থেকে এবং ফটো কোয়ালিটির দিক থেকে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করবে। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, তবে ইনফিনিক্স কিন্তু সেলফি ক্যামেরার মধ্যে কোনো রকম 4K অপশনটি দেয়নি। তবে বাজেট সেগমেন্টে চিন্তা করতে গেলে এখানে কিন্তু আমরা 4K অপশনটিকে মিস করতেছি, কারণ এই বাজেট সেগমেন্টে 4K
অপশনটি দেওয়া উচিত ছিল সেলফি ক্যামেরার মধ্যে। তবে পিছনের যে ক্যামেরাটি রয়েছে অর্থাৎ ব্যাক ক্যামেরা, সেটির পারফরমেন্স কিন্তু এভারেজ অনেক ভালো রয়েছে এই বাজেট সেগমেন্টে। সেই সাথে ফটো ডিটেলস, কোয়ালিটি সবকিছুই কিন্তু ভালোভাবেই ক্যাপচার করতে পারবে। এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তাহলে 4500 মিলিঅ্যাম্পের ব্যাটারির পাশাপাশি ফোনটিতে ইউজ করা হয়েছে 180 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 12 থেকে 13 মিনিটের মধ্যে। এই বিষয়টা কিন্তু সত্যি অবাক করার মতো। একটি ফোন আপনি মাত্র 12 থেকে 13 মিনিটের মধ্যেই ফুল চার্জ করে নিতে পারবেন। এখন যদি আমরা কথা বলি এই ফোনটির প্রাইস নিয়ে, তাহলে এই ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে 43,000 টাকায়, অর্থাৎ 42,999 রুপিতে। ধারণা করা হচ্ছে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে প্রাইস হতে পারে 50,000 টাকার আশেপাশে। তবে 50,000 টাকার আশেপাশে এই ফোনটি আমাদেরকে যে কনফিগারেশনটি অফার করতেছে সেই দিকে যদি আমরা লক্ষ্য করি, অ্যামোলেড প্যানেল, 120Hz রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি 925G চিপসেট, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, ফোনটির ব্যাটারি রয়েছে 4500 মিলিঅ্যাম্পের, সেই সাথে রয়েছে 180 ওয়াটের ফাস্ট চার্জার। ওভারঅল কনফিগারেশনটা কিন্তু যথেষ্ট ভালোই রাখা হয়েছে। তো আমাদের মধ্যে যারা ইনফিনিক্স লাভার রয়েছেন তাদের জন্য এই ফোনটি হতে পারে বেস্ট একটি স্মার্টফোন। তো আশা করা যায় আগামী মাসের মধ্যে এই ফোনটি বাংলাদেশের মার্কেটগুলোতে আমরা অ্যাভেলেবেল দেখতে পাবো, অর্থাৎ নভেম্বরের ফার্স্টের দিকেই এই ফোনটি বাংলাদেশে লঞ্চ করা হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।